আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, জানি এই করোনাকালীন সময় তোমরা বাসায় অনেক বোরিং ফিল করতেছ, তবে তোমরা একটু মনকে রিক্রিয়েশন বিনোদন রেখে একটু হাসি মনে বই হাতে নাও এবং আমরা আজকে কিছু কলম খাতা নাও। আজকে আমরা আমাদের ক্লাসটা পারফর্ম করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা আনসিন, তোমরা ইংলিশে তোমরা আনসিন থাকে, ওর ভিতরে কিছু ট্রু অ্যান্ড ফলস থাকে, 6টা ট্রু অ্যান্ড ফলস থাকে, তাই না? 6টা ট্রু অ্যান্ড ফলস, 6 গুণ 1 = 6 থাকে। আমরা এখানে 8টা দিয়েছি, 2টা একটু বেশি দিয়েছি তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে, কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে 6টা থাকবে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। একটু খেয়াল করো, যেমন আমি আনসিন করব, আনসিন পরে এই আনসিনের অর্থটা করে দিব, এর থেকে আমরা ট্রু অ্যান্ড ফলস করব। শিক্ষার্থীরা একটু ফলো করো। তোমরা এরকম একটা আনসিন পাবে, এর উপরে লেখা থাকবে মিনা ইজ এ গুড স্টুডেন্ট অফ ক্লাস 5। মিনা হলো পঞ্চম শ্রেণীর ভালো ছাত্রী। শি ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য প্রাইমারি এডুকেশন কম্পিটিশন এক্সামিনেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় PECE, যেটাকে বলা হয় সংক্ষেপে PECE। সে চায় PECE-তে খুব ভালো রেজাল্ট করতে। সো শি ওয়াজ মেড আ ডেইলি রুটিন, সে দৈনিক একটা রুটিন করলো। শি ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। প্রশ্ন, তোমাদের রুটিন কি দরকার? একটা শিক্ষার্থী সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো রুটিন করে পড়া। রুটিন করলে তোমাকে একটা নিয়মানুবর্তিতার ভিতরে থাকবে এবং এইভাবে তুমি তোমার জীবনটাকে পরিচালিত করবে। এই জন্য আমি আশা করি তোমরা সবাই বাসায় একটা রুটিন করবে। নেক্সট, she usually gets up early in the morning. সে সকালে ঘুম থেকে ওঠে। she says her prayer, সে তার প্রার্থনা করে। she takes her breakfast at about 7 AM. সে তার সকালে নাস্তা নেয় 7টার দিকে। she studied till 8:30 AM. সে পড়ালেখা করে। she studied, সে অধ্যয়ন করে till পর্যন্ত 8:30, মানে 8:30 পর্যন্ত সে পড়ালেখা করে। আফটার টেকিং হার বাথ, সে তার গোসল করার পরে she puts on, সে পরিধান করে হার ইউনিফর্ম। ইউনিফর্ম হলো স্কুলে নির্ধারিত পোশাককে ইউনিফর্ম বলা হয়, যেমন স্কুলের জন্য নির্ধারিত পোশাক এটাকে ইউনিফর্ম বলে। and it starts for school at 9 AM. সে তার স্কুলের জন্য রওনা করে 9টার দিকে, 9টায়। আফটার হাফ অ্যান আওয়ার, প্রায় আধা ঘন্টা পরে she reaches her school, সে তার স্কুলে পৌঁছে। her school begins at 9:30, তার স্কুল শুরু হয় 9:30টার দিকে। she is the class captain of her school, সে তার স্কুলের ক্লাস ক্যাপ্টেন। and she has to do some extra activities, যেহেতু সে ক্লাস ক্যাপ্টেন, সে অতিরিক্ত কিছু কার্যক্রম করতে হবে, অতিরিক্ত কিছু কাজ করতে হবে। so she wants to sit on the first bench, সেই জন্য সে প্রথম বেঞ্চে সে বসতে হয়। she always follow her teacher's advice, সে তার শিক্ষকের উপদেশ শুনতে হয়। at 1:30 PM she takes tiffin and then play with her friends for some time. সে প্রায় 1:30, মানে দেড়টাও যেটাকে বলা হয় সংক্ষেপে 1:30 মিনিটে সে কি করে টিফিন নিতে হয়। টিফিন মানে হালকা খাবার, যেটা টিফিন নেয় এবং সে তার বান্ধবীদের সাথে খেলাধুলা করে। দ্য স্কুল ফিনিশ 4:15 PM, স্কুল 4:15-তে শেষ হয়। সে কামস ব্যাক হোম অ্যান্ড ফিলস টায়ার্ড, সে স্কুল থেকে বাসায় ফিরে আসে এবং সে ক্লান্তি অনুভব করে। আফটার টেকিং সাম রেস্ট, কিছু রেস্ট নেওয়ার পরে সে গো আউট, সে বাইরে বের হয় টু প্লে উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে খেলা করার জন্য। ইন দ্য ইভিনিংয়ে শি প্রিপেয়ার্স হার লেসন, সে তার পাঠ প্রস্তুতি করে। অ্যান্ড স্টাডিজ টিল 9 AM, সে রাত 9টা পর্যন্ত পড়ে। শি টেক্স হার ডিনার অ্যাট 9:30, সে তার রাতের খাবারকে ডিনার বলা হয়। সে রাতে 9:30-এ সে ডিনার নেয়, 9:30।
দেন শি ওয়াচ এ টিভি প্রোগ্রাম, তখন সে একটা টিভি প্রোগ্রাম দেখে। শি গোজ টু বেড এট 10 PM, সে 10টায় তার বিছানায় চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্যাসেজটা পড়ছি, এখন আমরা প্যাসেজটা থেকে কিছু শব্দ অর্থ আলোচনা করব। ওয়ার্ড মিনিং, শব্দ অর্থ, ভোকাবুলারি, শব্দ ভান্ডার, এটাকে সংক্ষেপে ভোকাবস বলা হয়। এখন আসুন, এখানে শব্দ অর্থ দিয়েছি 10টা শব্দ অর্থ। আমরা জানি ইংলিশের শব্দ অর্থ মুখস্থ বা মনে রাখা সবচেয়ে কঠিন, কিন্তু আমি তোমাকে আজকে একটা টিপস দেবো, যেটা করলে তোমার ইংলিশ শব্দ অর্থ মনে রাখা খুবই ইজি হবে। তোমরা যখন ইংলিশ থেকে শব্দ অর্থ মুখস্থ করো, তখন তোমরা ইংলিশে প্রত্যেকটা ওয়ার্ডকে 5 বার বলবা, আর বাংলাটা একবার বলবা। ইংলিশ ওয়ার্ড বলবা 5 বার, বাংলাটা একবার। খেয়াল করো, গেট আপ, উঠা, পুট অন, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ, উঠা। এই বাংলাটা যখন, ইংলিশটা যখন 5 বার বলবা, তখন তোমার ব্রেন রিসিভ করে নেবে। বাংলাটা একবার বলবা, এর বেশি বলবে না। পুট অন, পরিধান করা, রিচ, পৌঁছা, বিগিন, শুরু করা, ফলো, লক্ষ্য করা, অ্যাডভাইস, উপদেশ দেওয়া, উপদেশ, ফিনিশ, শেষ, ফিল, অনুভব, টায়ার্ড, ক্লান্ত, প্রিপেয়ার, প্রস্তুতি। তাহলে এই 10টা শব্দ অর্থ তোমরা বাসায় মুখস্থ করবা, শুধু 10টাই না, যত পারো তত করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ট্রু এন্ড ফলস নিয়ে একটু ডিসকাশন করব। একটু খেয়াল করো তোমরা। মিনা রাইট ট্রু অর ফল ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রায়শই আমরা দেখি শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করে, স্যার ট্রু হলে ট্রু লিখবো, ফলস হলে কি কারেক্ট স্টেটমেন্ট লেখা লাগবে? আমি তাদেরকে বলি, দেখো তোমরা ক্লাস 5 পর্যন্ত ট্রু হলে ট্রু লিখবা, ফলস হলে ফলস লিখবা, কারেক্ট স্টেটমেন্ট লেখার দরকার নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী কারেক্ট স্টেটমেন্ট তোমাদের লেখার দরকার নেই। কারেক্ট স্টেটমেন্ট লেখাটা ঠিক নয়, যেহেতু তোমাদের প্রশ্নে চায় নাই, সেহেতু তোমরা লিখবে না। এখন আসো কি আরেকটা হলো, তোমরা ট্রু এন্ড ফলস অনেকে দেখি এরকম সেন্টেন্স লিখে পাশে দিয়ে ট্রু ফলস লিখে দাও। আমি মনে করি সেটা সঠিক, ভুল হবে না। কিন্তু যদি তোমরা আমার মতো করে লিখো, এটা সবচেয়ে খাতাটা দেখতে অনেক সুন্দর মনে হয়। খেয়াল করো, মিনা ইজ নট আ ব্যাড স্টুডেন্ট অফ ক্লাস 5। ট্রু ফলস সমস্ত প্যাসেজ থেকে আসে, প্যাসেজের বাইরে নয়। প্যাসেজের অর্থের সাথে মিনিং করে হয়তো বা কিছু চেঞ্জ থাকতে পারে। যেমন এখানে লেখা আছে মিনা ইজ এ গুড স্টুডেন্ট অফ ক্লাস 5, এখানে আমি লিখছি মিনা ইজ নট এ ব্যাড স্টুডেন্ট অফ ক্লাস 5। তার মানে অর্থটা সেম, কিন্তু তোমরা মনে করতে পারো যেহেতু সেন্টেন্সের মধ্যে এটা নাই, তাহলে এটা ফলস। আসলে কিন্তু এটা ফলস হবে না, এটা ফলস কোনো মতেই হবে না। কেন? এটা অর্থটা হলো একদম বইয়ের সাথে যেভাবে আছে ঠিক সেইভাবে, কিন্তু আমি লিখছি একটু ঘুরিয়ে। তোমরা সবসময় এটা খেয়াল রাখবে। সেজন্য প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে ট্রু। এখন প্রশ্ন করতে হবে, স্যার বইয়ের ভিতরে তো নট নেই, আবার ব্যাডও নেই, সেখানে আছে মিনা ইজ এ গুড স্টুডেন্ট অফ ক্লাস 5। যদি এটার অর্থ বলি তাহলে গুড স্টুডেন্টের অর্থ আসবে মিনা ইজ নট এ ব্যাড স্টুডেন্ট অফ ক্লাস 5। মিনা ক্লাস 5 এর খারাপ শিক্ষার্থী নয়। তাই যেহেতু খারাপ শিক্ষার্থী নয়, সেহেতু ভালো, তাহলে অর্থটা ঠিক সেম চলে আসছে। নেক্সট প্রশ্ন খেয়াল করো, she has made a daily routine, she has made a daily routine, এটা হবে কি ট্রু। আমরা প্যাসেজে আছে সে একটা দৈনন্দিন রুটিন করলো। এখন দৈনন্দিন রুটিন একটা শিক্ষার্থীকে কিভাবে তাকে প্রিপেয়ার হতে হয় এটা একটা সাহায্য করে। আমরা আশা করি তোমরা এরকম করবা। নেক্সট, she does not get up early in the morning, সে সকালে ওঠে না। প্যাসেজের ভিতরে সকালে সে ঘুম থেকে ওঠে, তাহলে এটা হবে ফলস। এটা কি হবে? ফলস হবে। নেক্সট কোশ্চেন দেখো, she takes her breakfast at 7 AM, সে তার ব্রেকফাস্ট নেয় 7টায়, এটা ট্রু। প্যাসেজে 7টায় লেখা আছে। আমরা এর পরেরটা যেটা হলো, she studied till 9 AM, সে সকাল 9টা পর্যন্ত পড়ে। আসলে কিন্তু সে স্টাডি 8:30, অর্থাৎ 8:30। তাহলে আমাদের এখানে এটা ভুল আছে, তাহলে আমরা লিখতে পারি কি ফলস। নেক্সট প্রশ্ন দেখো, আফটার হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা পরে she reaches her school, সে তার স্কুলে পৌঁছে। আধা ঘন্টা পরে সে তার স্কুলে পৌঁছে,
তাহলে আমরা প্যাসেজের ভিতরে আছে আফটার হাফ অ্যান আওয়ার অবশ্যই লেখা আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ট্রু। নেক্সট কোশ্চেন, she wants to sit on the first bench। এখানে আমরা প্যাসেজের ভিতরে আছি she want to sit on the first bench, কিন্তু এখানে লিখছি আমি সেকেন্ড বেঞ্চ। she wants to sit on the second bench, এখানে লেখা আছে সেকেন্ড, কিন্তু প্রশ্নের ভিতরে আছে ফার্স্ট, তাহলে আমাদের এটা অবশ্যই ফলস, সেজন্য আমি এটাকে ফলস লিখে দিলাম। লাস্ট, she comes back home and feels tired। সে বাসায় ফিরে আসে এবং ক্লান্তি অনুভব করে, এটা ট্রু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমরা যখন প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার ক্ষেত্রে এইভাবে যখন নিজেরা করে করে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা কি করবা যে ভালো একটা রেজাল্ট করতে পারবা, প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতই প্র্যাকটিস করবা ততই পারফেক্ট হবে, ততই তুমি ভালো করে ক্লাস পারফর্ম করতে পারবা, ভালো একটা অ্যান্সার তুমি পাবে। আমরা একটু আবার শুরু করি। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। মিনা ইজ নট আ ব্যাড স্টুডেন্ট অফ ক্লাস 5। মিনা ক্লাস 5 এর খারাপ শিক্ষার্থী নয়, অবশ্যই এটা ট্রু হবে, কেননা এটা অর্থটা দিয়েছে মিনা ইজ এ গুড স্টুডেন্ট। She has made a daily routine, true. She does not get up early in the morning, false. She takes her breakfast at 7 a.m. She takes her breakfast, true. Sorry, এখানে ট্রুটা ভুল হচ্ছে, একটু লিখে দিলাম। Next, she studied till 9 a.m. false. After half an hour, she leaves her school, true. She wants to sit on the second bench, false. She comes back home after and feels tired. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে ক্লাসটা করলাম তোমাদের প্র্যাকটিস করলাম, এটাকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম আমি। হোমওয়ার্ক আজকে যা পড়েছি এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা এই পড়াটাকে ঠিক আমি যেভাবে করেছি তোমরা ঠিক সেইভাবে হয় অ্যান্সারটা উঠে করতে পারো বা প্রশ্নটা উঠে পাশে অ্যান্সার করে দিতে পারো, তবে পাশে অ্যান্সার করে দেওয়ার প্রয়োজন নেই পরীক্ষার খাতে। তাহলে আজকের এই হোমওয়ার্কটা তোমাদের থাকবে এবং এটা তোমার নাম, সেকশন, রুল, শ্রেণী লিখে তোমরা ছবি তুলে বিবি হাই স্কুলের কমেন্ট বক্সে আপলোড করে দেবে। আর এই আপলোডের উপর ভিত্তি করে আমরা আউট অফ 10 মার্কস একটা নাম্বার দিব, যেটা তোমার ফাইনাল পরীক্ষার নাম্বার সাথে যোগ হবে। আমি আশা করি তোমরা তোমাদের হোমওয়ার্ক করবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে হোমওয়ার্ক করার জন্য উৎসাহিত করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, পিতামাতার কথা মান্য করবে। এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।